প্রমাণ আমি পেয়ে গেছি। আর অপেক্ষা করা যাবে না, এক্ষুনি নিচে গিয়ে এক্ষুনি আমি সবাইকে সত্যিটা বলে দেবো, এক্ষুনি বলে দেবো। না 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 না, ডালিকে কিচ্ছু বলতে দেওয়া যাবে না। ও নিচে দাদাদের কাছে পৌঁছানোর আগে ওকে আমার যে করে হোক আটকাতেই হবে। আমার এতদিনের সাজানো গোছানো প্ল্যান আমি এইভাবে কিছুতেই মাঠে মারা যেতে দেব না ডালি, কিছুতেই না। আমায় ক্ষমা করবেন রক্তিমবাবু, আমি না বুঝে আপনাকে অনেক ভুল বলে ফেলেছি, কিন্তু এবার আমি নিজে গিয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নেব। আপনার আমার মধ্যে কোনো প্রাচীর থাকবে না। আর এবার ঋতুজাদের মুখোশটা টেনে আমি সবার সামনে ছিঁড়ে ফেলে দেব। চাঁদনি, বলো বৌদি ভাই, ঋতুজাদি সব সত্যিটা বলেছে তো? হ্যাঁ, ওই ট্রুথ সিরামের প্রভাবে ঋতুজাদি এটা স্বীকার করেছে যে রক্তিমবাবু নির্দোষ। রক্তিমবাবু আর ঋতুজাদির মধ্যে কোনো শারীরিক সম্পর্ক ছিল না। ইস্যু সৌম্যবাবুর সন্তান, রক্তিমবাবুর নয়। ওই ডিএনএ টেস্টের রিপোর্ট, ওটা নিঃসন্দেহে ভুল ছিল চাঁদনি। ব্যাস, তাহলে তো সব সমস্যা মিটে গেল। এবার সবাইকে সবটা জানিয়ে দিলেই কেল্লা ফতে। হে ভগবান, সব শেষ হয়ে গেল, সব। এই ঋতুজা আমার সমস্ত প্ল্যান একেবারে সাড়ে সর্বনাশ করে ছাড়লো। এবার আমি কি করবো, আমি কি করবো তো কিচ্ছু বুঝতে পারছি না। ডালি তো আজকে সবাইকে সমস্ত সত্যিটা জানাবে, বিয়েটাও ভেস্তে যাবে, আর সমস্ত সত্যি জানার পরে দাদাও ঋতুজাকে বাড়ি থেকে বের করে দেবে। এটা আমি আটকাবো কি করে? আমি যদি ডালিকে শেষ করে দিই তাহলে তো দাদারা ঋতুজার বিয়েটা দেওয়া সম্ভব। তবে তবে ওদের বিয়ে দেওয়াটা এখন আমার মূল লক্ষ্য নয়। আমার মূল লক্ষ্য হলো এখন ডালিকে সরানো, তাই তো? তাতে যদি এই মুহূর্তে দাদারা ঋতুজার বিয়েটা না হয়, হবে না, ডাজন্ট ম্যাটার। বাট অ্যাট এনি কস্ট এই কথাটা সবার সামনে কিছুতেই আসতে দেওয়া যাবে না যে ইস্যুর আসল বাবা দাদা নয় সৌম্য। তাহলে আমি শেষ, সব শেষ। কি করবো আমি? পরে পরে একটু একটু করে দাদার মনে ইস্যুর জন্য জায়গা তৈরি করতে আমার কতক্ষণই বা সময় লাগবে। দাদার মনটা ঠিক আমি গলিয়ে দেবই, ঠিক আমি গলিয়ে দেবই। এখন আমাকে ডালিকে শেষ করতে হবে। এতদিন ধরে তুমি অনেক ওপর চালাকি করেছো ডালি, আর নয়, ছোট ছোট চাল দিয়ে তোমাকে মাত দেওয়ার চেষ্টা আমি করেছি। আর কোনো শ্যাকরার টুকটাক নয়, এবারে তোমাকে আমি এক ঘায়ে শেষ করবো, এক ঘায়ে। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো, শোনো, হাতে একদম সময় নেই, আজই তোমাকে ডালিকে শেষ করতে হবে, বুঝতে পেরেছো? এক্ষুনি লোক পাঠাও, আমাদের বাড়িতে এসে ডালিকে তুলে নিয়ে যাও। কিন্তু এটা কি করে সম্ভব ম্যাডাম? বাড়ির ভেতরে কিছু করলে তো আমরা ফেঁসে যাব। বাড়ি ভর্তি এত লোক। উফ, সেটা তোমাকে বুঝতে হবে না। শোনো, ডালিকে বাড়ি থেকে গার্ডেনে পাঠানোর দায়িত্ব আমার। একটা কোনো ছুতনি আমি ঠিক ওকে গার্ডেনে পাঠিয়ে দেবো, সেখান থেকে ডালিকে তুলে নিয়ে আজই শেষ করবে, বুঝতে পেরেছো? তবে একটা কথা মাথায় রাখবে, ডালি যেন আজকে কিছুতেই প্রাণে না বাঁচতে পারে, কারণ ও যদি প্রাণে বেঁচে যায় ও আবার ফিরে আসবে। আজকে তোমাকে ডালিকে চিরতরে শেষ করতে হবে। ঠিক আছে ম্যাডাম, ব্যবস্থা হয়ে যাবে। উপরে কি হচ্ছে বলো তো? বলছি ট্রুথ সিরাম কাজ করছে তো? কি করে বলবো বলো তো সোমেনদা, আমার কি দিব্যচক্ষু আছে? তুমি যেখানে দাঁড়িয়ে আমিও তো সেখানেই দাঁড়িয়েছি। না, চিন্তা করো না, এর আগেও কাজ হয়েছে যখন, এখনো কাজে দেবে। কাজ দেবে, কাজ দিলেই ভালো। ডিসগাস্টিং। উকিল বাবুর দেরি হয়ে যাচ্ছে, উনি বেরিয়ে যাবেন বলছেন।
আমি গিয়ে নিয়ে আসছি। আপনি দেখুন একটু। হ্যাঁ দেখছি। এ কি চাঁদনি পিপি ঋতুজাদি কোথায়? হ্যাঁ ডালি বলছি ওনারা তো দেরি হচ্ছে কেন বলো তো? বলবো তো, বলবো। আমাকে তো এবার সবটা বলতেই হবে। না না বুঝতে পারছি না কি কি বলতে হবে না বলতে হবে। আই এম নট বদার্ড। আর কি হচ্ছেটা কি আই ওয়ান্ট টু নো। কি কি ভনিতা করছেন আপনি? আপনার ইচ্ছে তো আজকে বিয়েটা হচ্ছে। হ্যাঁ আপনি বা কোথায় চলে গেলেন, ঋতুজাই বা কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। সবুর করুন, একটু পরেই সবটা জানতে পারবেন। আর ঋতুজাদিকে তো আসতেই হবে, নাহলে সবটার খুলসা হবে কি করে? তুমি আর রক্তিম কোনোদিনও এক হতে পারবে না ডালি। আমি তোমাদের এক হতে দেব না। কে 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 ওখানে? দিদি, কি? আমি দিদি, আমি এখনো এখানে কেন? এখানে কেন আমি এখনো? কি হলো? আমাকে মারলে কেন? আমি কি করেছি? আমার সমস্ত খেলা ভেস্তে দিয়ে এখন জিজ্ঞাসা করছো কি করেছো? ভেস্তে দিয়ে মানে কি করেছি আমি? আরে তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো, বুঝেছো? তোমাকে ডালি ট্রুথ সেরাম খাইয়েছে আর তুমি গড় গড় করে সমস্ত সত্যি কথা ডালিকে বলে দিয়েছো। বলে দিয়েছো যে ইস্যু দাদার সন্তান নয়। তোমার সমস্ত কথা ডালি রেকর্ড করে নিচে গেছে সবাইকে দেখাতে। আমার সমস্ত প্ল্যান তো ভেস্তে গেলই, সাথে আমাদের এতদিনের প্ল্যানও সব শেষ। কি হয়েছে বলো তো ডালি? মানে তুই এমন ভাবে কথাগুলো বলছো, মানে মনে হচ্ছে তুমি অনেক কিছুই জানো, যা পুরো আজকের ঘটনাটাই বদলে দিতে পারে। আডি, এবার খেলা শুরু হয়। ভালোই হয়েছে। এসো তাড়াতাড়ি এসো। আন্টি, আসলে আমার শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য একটু লেট হয়ে গেল। ভালো হয়েছে। চলো তাড়াতাড়ি শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা ঝটপট ওই সাইনটা করে বিয়েটা সেরে ফেলি সবার আগে। হ্যাঁ ডালি, শোনো। হ্যাঁ মা। এই দেববর্মন পরিবারের উপযুক্ত বউ তুমি ছিলে। আজ তুমি স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিলে, কিন্তু একটা কথা মনে রেখো মা, এই বাড়িতে তোমার জায়গা কেউ নিতে পারবে না। ওরে মারে, পড়ে গেলাম। এই কি হয়েছে? বনি ম্যাডাম, দিদি ভাই, মালবিকা ম্যাডাম, কি হচ্ছে? কি হয়েছে তোমার? তুমি কিভাবে পড়ে গেলে? আচ্ছা আগে বলো কোথায় ব্যথা করছে বলো। বলছি না, সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে আর পায়ে খুব লেগেছে। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও মা গো! কি করছিস? গরম সেক দিতে হবে, হট ওয়াটার ব্যাকটেরিয়া। আমি এটা নিয়ে আসছি। আমার হাতটা দে। ফোনটা তো লক করা, পাসওয়ার্ড কি এটার?
ডালি তোমাকে একটা ফোন করেছে। এ বাবা যা, কেটে গেল ফোনটা। দেখো না কে ফোন করেছে। কি করে দেখবো, তোমার তো পাসওয়ার্ড দেওয়া আছে। কি পাসওয়ার্ড জানি না তো। ও 1 মিনিট। মনে পড়েছে। ডিলিট। খুব কষ্ট হচ্ছে না? বলছি একটু ওঠার চেষ্টা কর। দরকার নেই, আমি তোমার চ্যান্ডেল করে নিয়ে যাবো। চলো। তাহলে বিয়েটা না দুটো সাইন করলেই তো হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, পরে হলেও চলবে। উকিল বাবু আপনি আপনি প্লিজ একটু ওয়েট করুন, কাইন্ডলি যাবেন না। ওনাকে নিয়ে গিয়ে স্টাডিতে নিয়ে গিয়ে বসা। উকিল বাবু আপনি যান। ডাক্তারের এখনই প্রয়োজন নেই, আমার ইমিডিয়েট ব্যথাটা একটু কমানোর দরকার, আমার খুব ব্যথা করছে। ও ডালি শোনো না, মনে আছে মাকে তুমি ওই একটা কি জড়িবুটি দিয়ে ব্যান্ডেজ মতো করে দিয়েছিলে, মার আরাম লেগেছিল। আপাতত আমাকে ওরও একটা কিছু করে দাও, তারপর নয় তোরা ডাক্তার ডাকিস। আচ্ছা ঠিক আছে, তার জন্য তো পেয়ারা পাতা আর হলুদ লাগবে। ঠিক আছে, আমি বাগান থেকে পেয়ারা পাতা নিয়ে আসছি। চাঁদনি একটু হলুদ বাটো। আমি আসছি, হ্যাঁ এখনই আসছি। তাড়াতাড়ি করো ডালি। ধরো না। দাদা না না, দাদা আস্তে আস্তে না। তোমার পাতা ফাঁদে পা দিয়েও আজ আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি ডালি। এবার তো এই বিয়ে তুমি কিছুতেই আটকাতে পারবে না। দিদি ভাই একবার সুস্থ হয়ে যাক, তারপরে ঋতুজাদির সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসবো। ওরে বাবা রে, ও আমি পই পই করে সবাইকে বারণ করলাম যে আমাকে ওপরে নিয়ে যেও না। ওর কোমরটা পাটা যন্ত্রটা একেবারে ছিঁড়ে যাচ্ছে। বনি চিন্তা করিস না, ডালি এসে তোকে ওষুধটা দিলে ঠিক হয়ে যাবি। পেয়ারা পাতাটা আনতে গেল, কোথায় যে গেল। আমিও তো হলুদ বেটে নিয়ে চলে এলাম, বৌদি ভাই এখনো ফেললো না। আচ্ছা চিন্তা করো না, আমি দেখছি একবার, আমি দেখছি কোথায় গেছে। ওদিকে কাজটা হলো কিনা কে জানে। ডালি, 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 কোথায় গেলেন? এটা তো দেখতে পাচ্ছি না বাগানে। ডালি, হরি, 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 ওঠো 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 ওঠো। কি হয়েছে কি? আর তোমার এই অবস্থা করলো কে? আর ডালি কোথায়? ডালি তো বাগানে এসেছিল। কি হয়েছে কি আমাকে বলো। হ্যাঁ, দুজন গুন্ডা বৌমনিকে কিডন্যাপ করে নিয়ে গেছে।
হোয়াট? এই ভাইরা বৌদির নাম করে চিৎকার করলো কেন? হ্যাঁ তাই তো, চলো তো দেখি। হ্যাঁ চলো 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 চলো। দিদি, আপনার কি সত্যিই চোট লেগেছে? ধুর, সবটাই নাটক। একটা নাটক শেষ করতে হলে আরেকটা নাটক তো শুরু করতেই হবে। হরির মাথায় এবার চোট লাগলো কি করে? রক্তিম, রক্তিম ডালি কোথায়? তুমি হঠাৎ ডালি বলে চিৎকার করলে কেন? হরিকে দুজন অ্যাটাক করে ডালিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কিডন্যাপ মানে? কিডন্যাপ সম্ভব কি করে? বাড়িতে ঢুকলো কি করে? আর ডালিকে হঠাৎ করে কিডন্যাপ করলেই বা কেন? এই এক সেকেন্ড, আমার আর ডালির বিয়ে আটকানোর জন্য আপনি করেন তো? রক্তিম বাবু, যদি এটা আপনি করে থাকেন তাহলে কেউ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে, কাউকে ছাড়বো না আমি। শাট আপ! তোমার থেকে 100 গুণ বেশি টেনশন আমার জন্য। আরে কি হচ্ছে? আর বলে দিচ্ছি, ফালতু দোষারোপ করবে না আমাকে। কি ছেলে মনুষ্য করছো তোমরা? এখন ঝগড়া করছো এখানে? হ্যাঁ, ডালি কোথায় সেটা আগে আমাদের জানতে হবে। ডালিকে ওরা কোথায় তুলে নিয়ে গেছে সেটা আমাদের খবর নিতে হবে। ডালিকে খুঁজে বের করতে হবে। সেটা না করে তোমরা এখন ঝগড়া করছো নিজেদের মধ্যে। কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না, এই কাজটা করলোটা কে? ডালির তো কোনো শত্রু নেই এই বাড়িতে। তা কোনোভাবে এই সবটা মালবিকা ম্যাডামের কাজ নয় তো? হরি, তুমি লোকগুলোকে দেখলে চিনতে পারবে? যদি সামনে এনে দাঁড় করে তুমি চিনতে পারবে লোকগুলোকে? মুখগুলো দেখেছো কি? না স্যার, গুন্ডারা মুখোশ করেছিল, আমি ওদের মুখ দেখতে পাইনি, তবে আমি একটা গাড়ি দেখতে পেয়েছি। এই গাড়ির নাম্বারটা মনে আছে? গাড়ির নাম্বার ওই 7230 বা হয়তো 7620, এরকম কিছু একটা, আমার ঠিক করে মনে নেই। আচ্ছা আচ্ছা, আমি পুলিশকে ইনফর্ম করছি, ওরাই গাড়িটাকে ট্র্যাক করবে। পুলিশ আসতে দেরি হয়ে যাবে, এত দেরি করলে চলবে না। যা করতে হবে এখন আমাদের করতে হবে, আর এক্ষুনি করতে হবে। আমাদেরই ডালিকে খুঁজে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনিকেত দা, সোমেন দা, তোমরা বাড়িতে থাকো, বাড়িটা সামলাও, ঠিক আছে? আমি আর হরি ভাইদার সাথে যাচ্ছি। আমিও যাব। ডালির এরকম বিপদের সময় আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তুমি কোথাও যাবে না। মানে তুমি এখানে থাকবে মানে নাকি? আমি নিয়ে যাও। রক্তে মুখে বাধা দিও না, তোমাদের সাথে নিয়ে যাও ওকে, প্লিজ নিয়ে যাও। হ্যাঁ ঠিকই বলছে, ওখানে অপহরণকারী গুন্ডাদের সঙ্গে আরো কতজন লোকজন রয়েছে, ওখানে লড়াই করতে আরো কত লোক রাখবে আপনারা কিন্তু কেউ জানেন না। আর এখন সব থেকে বড় কাজ বৌদি ভাইয়ের প্রাণ বাঁচানো। যতজন পারেন প্লিজ একসঙ্গে যান। রিকু বলছি যে তুমি প্লিজ জানিও হ্যাঁ মিমিকে খুঁজে পেলে কিনা, কারণ আমরা খুব টেনশনে থাকবো, বুঝতে পেরেছো রিকু? ঠিক আছে, তোরা ভেতরে যা 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 যা। এই চলো, এই আমি গাড়ি বার করছি, ভাইদা আয়। ডালি, আপনার গায়ে একটা আঁচড়ও লাগবে না। যতদিন রক্তিম দেব বর্মন আছে আপনার কিচ্ছু হবে না। আমি আপনার কিচ্ছু হতে দেব না, একটা আঘাতও লাগতে দেব না। কেন ভগবান, কেন কেন মেয়েটাকে এইভাবে বারবার বিপদে ফেলছো? সত্যি ডালির জীবনে এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন, আজ বিয়ে করে নতুন জীবন শুরু করতো, আর আজকে এটা হতে হলো। সত্যি না, মেয়েটার কপালে একটুও সুখ নেই। এই প্রথমবার নিজের জন্য কিছু চাইলো, নতুন করে অন্য কারোর সঙ্গে নিজের জীবনটা শুরু করবে বলে ঠিক করলো, আর দেখো কত বড় একটা বিপদ ঘটে গেল। আস্তে আস্তে সব আমার জন্য হয়েছে। শোনে, আমি যদি ডালিকে না বলতাম পেয়ারা পাতা আনার জন্য, তাহলে তো এরকম বড় বিপদটার হতো না। এখন আর আউতাজ করে কি হবে মালবিকা, যা বিপদ হওয়ার সেটা তো হয়েই গেছে। তবে চিন্তা করো না, রক্তিম গেছে, রক্তিম নিশ্চয়ই ডালিকে ফিরিয়ে নিয়ে আসবে। দিদি তুমি না একবারে চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরো, মিমির সাথে কোনো খারাপ হবে না, একটু ধৈর্য ধরো প্লিজ। দেরি না করে আজই শেষ করে দাও ডালিকে।
ঠিক আছে ম্যাডাম, ব্যবস্থা হয়ে যাবে। আরে এত ডিগি ডিগি করে চালানো হবে না, তাড়াতাড়ি চল, ফটফট করে কাজটা শেষ করে ফেলতে হবে। চুপচাপ করে বাস, বেশি ট্যাপও করো না, এখানেই ভবনীলার সঙ্গ করে দেবো। আপনি কোথায় রক্তিম বাবু? আমাকে প্লিজ বাঁচান, প্লিজ বাঁচান আমাকে। বস, হ্যাঁ হ্যাঁ বস বলুন। লাইনের ধার থেকে অন্য গাড়িতে নিয়ে এমন কোনো জায়গায় পুঁতে দিবি যাতে কেউ না জানতে পারে। ঠাকুর, ঠাকুর, এবার আমি আমার সন্তানকে বাঁচাবো কি করে? প্লিজ কিছু একটা করো, প্লিজ।